আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের সুনামগঞ্জ জেলার লাকমাছড়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়ি যে ঝর্ণা থেকে যে পানি আসছে, পানিগুলো নেমে আসছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের শূন্যরেখা। পাশেই যেটি দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড় রয়েছে, এই পাহাড়ের পুরোটাই কিন্তু ভারতের অংশ। শুধু এই লাকমাছড়ার যে পাহাড়গুলো সেগুলো যে ভারতের অংশ বিষয়টা এমন না, পুরো সিলেট জুড়ে যত সীমান্তবর্তী এলাকা আছে, সীমান্তবর্তী এলাকার যে পাহাড়গুলো রয়েছে প্রত্যেকটি পাহাড়ে কিন্তু ভারতের অংশ। অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের সম্পত্তি, আর বড় বড় যে পাহাড়গুলো রয়েছে প্রত্যেকটিই কিন্তু ভারতের অংশ। বাংলাদেশ এবং ভারত যখন ভাগ হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয়, তখন কিন্তু এই পাহাড়গুলো ভারতের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ ভারত কিন্তু এগুলো হচ্ছে তাদের কূটনৈতিক চালের মাধ্যমে কিন্তু তাদের অংশ করে নিয়েছে। বাংলাদেশের কিন্তু এই পাহাড়গুলো বাংলাদেশের অংশ করতে পারেনি আমাদের বাংলাদেশের যারা ছিলেন, অর্থাৎ পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিলেন। বাংলাদেশের যে মানচিত্রটা সেটা যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটি জায়গা থেকে যেন খামছে খামছে নিয়ে গিয়েছে। অর্থাৎ যেখান দিয়ে দেখবেন যে খামছে নিয়ে গেছে সেটি কিন্তু পাহাড়। অর্থাৎ পাহাড়গুলো কিন্তু তারা নিয়ে গেছে। আপনারা যদি এখন যেই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে, সেই ইসরায়েল এবং ইরানের যুদ্ধের দিকে তাকালে দেখতে পারবেন যে ইরানের কিন্তু যত না প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগত, তার চেয়ে বেশি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু প্রাকৃতিক। যেমন ধরেন সেখানে কিন্তু উঁচু উঁচু পাহাড় রয়েছে, খাড়া পাহাড় রয়েছে। চাইলেও অন্য কোনো দেশ সেখানে কিন্তু হামলা করতে পারবে না স্থল সীমান্ত দিয়ে, কারণ তাদের পাহাড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। ঠিক তেমনই ভারত কিন্তু পুরো পাহাড়গুলো তাদের মধ্যে নিয়ে গেছে। যদি বাংলাদেশের পক্ষ থেকে যদি কখনো বাংলাদেশ আক্রান্ত হয় কিন্তু প্রতিরোধ করতে যায়, কিন্তু পাহাড় কিন্তু ভারতের জন্য বড় আশীর্বাদ হয়ে কিন্তু দাঁড়াবে তখন। অর্থাৎ একটি দেশের জন্য পাহাড় কিন্তু বড় আশীর্বাদ স্বরূপ, যেটি কিন্তু বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্য, যেটা আমাদের সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু সেটি বাংলাদেশের অংশ করতে পারেনি। যদিও আমরা ইতিহাস পড়ে জেনেছি এবং আমাদের যারা হচ্ছে আন্তর্জাতিক বিষয় পড়াশোনা করেছেন, সীমানা বিষয়ে যাদের গভীর জ্ঞান রয়েছে, তারা বলছেন যে আন্তর্জাতিক আইনে কিন্তু চাইলে বাংলাদেশ কিন্তু পাহাড়গুলো বাংলাদেশের অংশ করে নিতে পারত, যেটি কিন্তু পারেনি, সম্ভব হয়নি। ভারতে রয়েছে, যেটি হচ্ছে বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য। এবং এটা যে প্রাকৃতিক যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা থেকে বাংলাদেশ কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু বঞ্চিত হয়েছে।